আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ হতে পারে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই সবাদের সকল আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া জানাই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিউল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা ধরার পথে চলাফেরা করতেছি। শুকর আলহামদুলিল্লাহ। আজ শুক্রবার জুমার নামাজের দিন ইসলামিক ফাউন্ডেশন থেকে যে খুতবা আসছে প্রাকৃতিক দুর্যোগ ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে ইমানদার বান্দাগণ, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছি। সৃষ্টি করার কারণ হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এর সমস্ত ফরজ সুন্নত ওয়াজিবগুলো পালন করা। এর পাশাপাশি আমাদেরকে সমস্ত বদ কাজ, খারাপ কাজ থেকে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের দমন মানুষের পাপ কাজের কারণে আমাদের মধ্যে অনেক সময় বিপদ আপদ আসে। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আমরা যদি রাসূলকে ভুলে যাই, তাহলে আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুর্যোগ বা বিপদ আপদ আসবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তো আমাদের এই জিনিসটি চিন্তা ভাবনা করতে হবে। আমাদের বেশি নেক আমল করতে হবে। এর পাশাপাশি ভালো কাজ করতে হবে। এই সম্পর্কে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকার নিদর্শন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা। নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। এ সম্পর্কে আরো বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা যখন গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আমরা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মেনে চলাফেরা করার চেষ্টা করি।